নমস্কার সবাইকে। আজ ওআরএস ডে। আজকের এই বিশেষ দিনে ওআরএস সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। প্রথমেই জেনে নিই ওআরএস কী। ওআরএসের পূর্ণরূপ হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। ডায়রিয়া বা বমির কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে জল ও লবণ বেরিয়ে যায়। ওআরএস সেই হারিয়ে যাওয়া জল বা লবণের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। জলশূন্যতা প্রতিরোধে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার জানবো কখন ওআরএস খাওয়াবেন। ডায়রিয়া বা বমি শুরু হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব ওআরএস খাওয়ালে যদি শুরু করেন তাহলে শিশু বড় সব বয়সের মানুষের জন্যই ওআরএস উপকারী হবে। কিভাবে ওআরএস তৈরি করবেন? একটি ওআরএসের প্যাকেট নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে পরিষ্কার ও ফুটিয়ে ঠান্ডা করা জলের মধ্যে গুলে নিন। কখনো কম বা বেশি জলে মেশাবেন না। মনে রাখবেন, তৈরি করা ওআরএস 24 ঘন্টার মধ্যে ব্যবহার করুন। এরপর বাকি থাকলে ফেলে দিন, নতুন করে তৈরি করুন। আবার আমি যদি বাড়িতে তৈরি করতে চাই তাহলে 6 চামচ চিনি আর হাফ চামচ নুন নিয়ে সেটিকে ফোটানো জলে ভালো করে মিশিয়ে ব্যবহার করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যদি রোগীর বারবার বমি হয়, খুব বেশি দুর্বল লাগে বা প্রস্রাব কমে যায়, চোখ বসে যায় বা রোগী ঝিমিয়ে পড়ে, তাহলে ওআরএসের ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। আর ওআরএস একটি সাধারণ সেলাইন নয়, এটি জলশূন্যতা প্রতিরোধের একটি কার্যকর উপায়। তাই ওআরএস সম্পর্কে সচেতন হন, অন্যকেও সচেতন করুন। ধন্যবাদ।